শ্যামা, আমি এটা মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি। দেখো ওর দাদা, মেয়ের দাদা, ছোট করে সবাই ভেঙে পড়েছে মা। এখন যদি তুমি এরকম করো তাহলে কি করে হবে বলো? আচ্ছা মা, বাবা সিঁড়ি দিয়ে নামতে নামতে আমাকে আর কোনোদিনও বলবে না বলো? ছোট বৌমা এক কাপ চা খাওয়াও দেখি। আর মা, যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হবে তখন সকালে কি খাওয়া হবে, দুপুরে কি খাওয়া হবে, রাতে কি খাওয়া হবে, আর কোনোদিনও ঠিক করবে না বল? বাবা না থাকলে কে ছেলে মানুষ এগুলো করবে? আমাদের বাড়িতে কে হইচই করবে মা? বলো না মা, এবার থেকে আমাদের কাছে ছেলে মানুষই কে করবে? কে হইচই করবে মা? কে করবে মা? আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এসব কিচ্ছু হয়নি, কাঁদিস নি মা, এসব কিচ্ছু হয়নি, এসব আমরা ভুল ভাবছি। জানিস তো, আমি জানি তোর কষ্ট হচ্ছে, তোর তো কষ্ট হবেই। আমি তো জানি উনি তোর কাছে ভগবানের মতন, পিতার মতন। আমি জানি তো। দেখ না, তুই যখন প্রথম আমাদের বাড়িতে বউ এলি, আমি তো আমার তো রাগ, আমার রাগ, আমি বললাম কালো মেয়ে মেনে নেবো না। আমি রাগ করে কতদিন ওনার সঙ্গে কথা বলিনি, কিন্তু উনি কিন্তু মেনে নিয়েছিলেন। তোর মাথার উপর হাত রেখে বলেছিলেন, না এই আমাদের বাড়ির যোগ্য বউ হবে সুজাতা, তুমি অনর্থক রাগ করছো। আমি কেন সেদিন রাগ করেছিলাম ওনার উপর, কেন বলতো? সমস্ত যা বলেছে বিশ্বাস কর, যেভাবে বলেছে সব কথা মিলে গেছে। মিলে গেলে তো তুই তো আমাদের বাড়ির যোগ্য বউ আছে। তুই তো মিললো না। আমাকে যে বলেছিল আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, আমার উপর কোনোদিন অভিমান করবে না, আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে না, কই সে কথা তো মিললো না। সুজাতাকে দেওয়া কথা তো মিললো না, তাকে ছেড়ে চলে গেল, চলে গেল। এরকম করো না, এরকম করো না। ঠিক বলেছ, বাবাই তো প্রথম আমাকে মেনে নিয়েছিল, আর ছোট কর্তাকেও তো বাবাই রাজি করিয়েছিলেন আমাকে বিয়ে করার জন্য। আমার এক্ষুনি চলে যাওয়া উচিত এখান থেকে। আপনার মুখের উপর আমি অনেক ছোট বড় কথা বলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও শ্যামা। দেখো সুজাতা, বিয়েটা 7 জন্মের বন্ধন। নিখিল ঠিকই বলেছে, হয়তো শ্যামাই ওর জীবনের ডেস্টিনি। এতক্ষণ নতুন বৌমাকে দরজায় দাঁড় করিয়ে রাখতেনি। জানো মা, বাবাই আমাকে প্রথম বলেছিলেন তুমি গাইবে ছোট বৌমা, গান গেয়ে অনেক নাম করবে, আর দেখবে তখন তোমার মা আর তোমার উপর রাগ করে থাকবে না, ঠিক মেনে নেবে। তার মানে কি শ্যামা কখনো সামনে এসে গান গাইতে পারবেন না? কেন পাবে না? আরে মানুষ যখন ছোট বৌমার গান শুনে ওকে ভালোবেসে ফেলবে, তখন তো ওর কাছে স্টেজ শো এর অফার আসতেই পারে। আরে কেউ তো আর মাথার দিব্যি দেয়নি যে মুখ দেখেই গান গাইতে হবে। গানটা কানে শুনে ভালো লাগলেই হলো। তারপর যখন সুজাতা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা সবাইকে জানিয়ে দেবো।
তুমি যেভাবে বলছো শ্যামা তো নিজের পরিচয়ে গানই গাইতে পারবেন না। আমরা ছোট বৌমার নাম বদলে দেব। ছোট বৌমার নাম হওয়া উচিত কৃষ্ণকলি। কৃষ্ণকলি কৃষ্ণকলি। আজকে বাবাকে এই পরিস্থিতিতে দেখে না আমার বুক কাঁপছিল। আমি পারছিলাম না নিজেকে ঠিক রাখতে। সে সময় পরম আত্মীয়র মতন ও আজকে আমার পাশে ছিল। আমি কোনোদিনও ভুলবো না। আজকে আত্মীয়রাও এরকম করে না। পূজা করেছে আমাদের জন্য। বাবা, তুমি আমার বাড়িটার কথায় কিছু মনে করো না। আসলে আমাদের বাবা আজকে ছেড়ে চলে গেছে তো আমাদের, তাই আমাদের মন মেজাজটা খুবই খারাপ। আর আমার ভাইটা তোমাকে অপমান করতে চাইনি, তোমার ভালোর জন্যই বলেছে। আসলে তুমি একটা ফুটফুটে ছিলে, একটা মিষ্টি ছিলে। তোমার মুখে এই ধরনের কথা মানায়? আমার দুর্দিনে তুমি আজকে একটু হাসছিলে তো, তাই ও একটু দুঃখ পেয়েছে। প্লিজ ওর কথায় কিছু মনে করো না। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। না না, ঠিক আছে, আমি দাঁড়িয়েই ঠিক আছি। কি জানেন তো জেঠু, জন্মালে না মরতেই হয়, এই হলো সাপ কথা। এই জন্য এইসব শোক টোক নিয়ে আমি অত মাথা ঘামাই না। আমার তো মনে হয় কিছু মানুষ মরে গিয়েই বেঁচে যায়। আবার বাজে কথা বলছো তুমি। এই পৃথিবীতে মানুষ আসলে সে এক না একদিন চলে যায়, আর সেটা আমরা সবাই জানি। কিন্তু কাছের মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন কষ্ট হয়, পীড়া হয়। তখন এটা বোঝো না তুমি? আমরা সবাই জানি যে মা বাবা এক না একদিন আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু তা বলে কি আমরা শোক করবো না? এমন দেখেছো তুমি? এই আপনি আপনার কাছের মানুষকে রাখুন তো। আমি ছোট থেকেই অনাথ, এর হাতে ওর হাতে ঘুরে ঘুরে ছাদ ঘাটের জল খেয়ে বড় হয়েছি। কি করে যে বেঁচে আছি সে একমাত্র ভগাদাই জানে। আচ্ছা, এই ভগাদাকে উনি কি তোমায় বড় করেছেন? ওই বলতে পারেন আর কি। ওই শুনেছি নাকি যাদের বাপ মা হারা হয় তাদেরকে নাকি ভগাদাই বড় করে। ওই যাদের আপনারা ঠাকুর বলে পুজো টুজো করেন আর কি। ওভাবে বলতে নেই বাবা। দেখো, ঈশ্বরের করুণার জন্য হয়তো তুমি বেঁচে আছো, আমরা সবাই বেঁচে আছি। ঈশ্বর হলো এক চোখো, কাউকে একটু বেশি করুণা করে, কাউকে একটু কম করে। ও বেটা ধান্দাবাজ। হ্যাঁ, যে বেশি টাকার মানত করে তার মানত রাখে। শ্যামা প্লিজ ওকে তাড়াতাড়ি খাও আর তারপর বিদায় করো। তাই তো কাকু? যাবো। কাকিমা বললো বলেই আছি। আপনি যদি একটু আগে বলতেন আমি আগেই বেরিয়ে যেতাম। বলছিলাম বাবা, তুমি তোমার বাবা মাকে কখনো দেখোইনি তাই না? কি করে আর দেখবো, ছোটবেলায় শুনেছি ডাস্টবিনে নাকি ফেলে দিয়ে গেছিল। তারপর তো এর হাতে ওর হাতে বড় হয়েছি। আহারে উড়ের কিছু নেই। এই যে আমার যে মা বাবা নেই তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। দেখুন না আমার কোন জিনিসটা আটকে আছে। ছোটবেলায় মালিক ছিল, রাস্তার ধারে দাঁড় করিয়ে দিত হাত পেতে। তারপর বড় হলাম, পেটের খিদে বাড়লো, তখন বুঝলাম হাত পেতে লাভ কম। তখন ছিনিয়ে নেওয়া শিখলাম, ওই মালিকের থেকেও পালালাম। তারপর নিজে বাঁচতে শিখলাম। ওই জন্য না বাপ মা আত্মীয় এদের সাথে না মানে সব ভ্যান তারা পোষায় না। ছোট কথা বলছি, শোনো না, তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমি কথা বলছি, তুমি যাও। বাবা তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও।
মেজদাদা, কি হলো শ্যামা? মেজদাদা, ওর হাতে ওটা কি? ও কাকিমা, আবার কি? আরে বাবা, আবার কিন্তু আমাকে হাত ফাত ধুতে বলবেন না। আরে চামচ আছে তো, চামচ দিয়ে খাচ্ছি। আমাদের ছেলে চলে এসেছে, আর তোমাকে দেখো, তুমি এইভাবে চোখ বন্ধ করে শুয়ে আছো। ওঠো শ্যামা, শ্যামা চোখ খোলো, আমাদের ছেলে চলে এসেছে। শ্যামা চোখ খোলো, শ্যামা আমাদের সবকিছু জানতে হবে। ওর অতীত কি, ও কোথায় ছিল, সব জানতে হবে। চোখ খোলো শ্যামা। বাবা, তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও। তোমার মালিককে তুমি কার হয়ে ভিক্ষা করতে? আমাকে বলো, কোথায় থাকো তুমি? আপনাকে নাম বললে যেন আপনি খুব চিনবেন। উত্তরপ্রদেশের স্টেশনে আমাদেরকে ভিক্ষে করাতো। মালিকও ইউপিরই, তারপর তো কলকাতায় পালিয়ে এসে উঠি এখানে। আচ্ছা, এইসব আপনারা কেন জানতে চাইছেন বলুন তো? তারপরে কোথায় ছিলে? 10 বছর বয়সে পালিয়েছি, অত ভালো করে কিছু মনে নেই। তারপরে ওই ওই একটা চুরির কেসের জন্য জেল ফেল খেটে মানে ওই হোম থেকে ফিরলাম। আমার ছেলে, ছোট কর্তা, আমার ছেলে কোথায়? বলো না, আমার ছেলে কোথায়? ছোট কর্তা, আমার ছেলে কোথায়? শ্যামা, শ্যামা প্লিজ তুমি শান্ত হও। না ছোট কর্তা, আমি বলছি তো, ও আমাদের ছেলে। ছোট কর্তা, তুমি ওকে যেতে দাও না তো, বলো না, বলো না ছোট কর্তা, ও চলে যায়নি তো? না শ্যামা, ও নিচেই আছে। একবার তোমার শরীর ঠিক হয়ে যাক, তারপরে আমরা একসাথে গিয়ে কথা বলবো। আমার কিচ্ছু হয়নি ছোট কর্তা, আমি এক্ষুনি কথা বলবো ওর সঙ্গে। আমার কিচ্ছু হয়। কিন্তু শ্যামা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার শরীর ভালো নেই, তুমি অজ্ঞান হয়ে গেছিলে। একবার ডক্টর আসুক, তোমাকে দেখে যাক, তারপরে যেখানে ইচ্ছে যাও। ছোট কর্তা, ছোট কর্তা, আমাকে নিয়ে চলো, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। আমি বলছি তো ছোট কর্তা, আমার কিছু হয়নি, একদম ঠিক আছে আমি। তুমি ওনাকে ফিরে যেতে বলো। দেখো দেখো, এতদিন পর আমি আমার সন্তানকে কাছে ফিরে পেয়েছি। ভগবান ওকে ফিরিয়ে দিয়েছে আমার কাছে। আমি যাবো, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি গিয়ে ওর সঙ্গে কথা বলবো। শ্যামা, শ্যামা শোনো আমার কথা। শ্যামা, শ্যামা। এই আপনারা আমাকে কেন আটকে রেখেছেন বলুন তো? হ্যাঁ, আমার তো লেট হয়ে যাচ্ছে নাকি? হেল্প করতে এসে ফুল ফেসে গেলাম। কেন? এই তো বলে বাড়িতে তোমার কেউ নেই, তাহলে তো তারা কিসে? বাড়িতে তোমার জন্য কে অপেক্ষা করছে? এই শুনুন, সবারই না কিছু ব্যস্ততা থাকে, ঠিক আছে? আরে সেটাই তো জিজ্ঞেস করছি, ব্যস্ততাটা কিসে? আমাকে গুন্ডা টুন্ডাদের মতো দেখতে, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু গুন্ডাদেরও কেউ না কেউ থাকে। তোমার কে আছে বাবা? বাচ্চা। বাচ্চা? হ্যাঁ, বস্তিতে অনাথ বাচ্চা আছে 8-10টা মতো। তাদেরকে আমি খেতে না দিলে তারা খেতে পাবে না। কত বেলা হয়ে গেল, বাচ্চাগুলো এখনো না খেয়ে আছে। আরে বাবা, এবার তো আমাকে ছাড়ুন। বাবা, এই তো কিছুক্ষণ আগে বলছিলে যে কাছের মানুষ টানুষ এসব তুমি বিশ্বাস করো না, ওদিকে আবার জনসেবা করছো। এই শুনুন, সবকিছুর সাথে না সবকিছুকে মেলাবেন না। আরে বা নাটক বন্ধ করুন। একটা মানুষ মরে গেছে অ্যাক্সিডেন্টে, সেই জন্য সাহায্য করতে এসেছিলাম। আর এই ট্যাটু নিয়ে হঠাৎ করে আপনারা যে কি শুরু করলেন আমি কিছু বুঝতেই পারছি না। আচ্ছা, ওই উল্কিটা কবে করেছো বলো?
জ্ঞান হওয়ার পর থেকে তো এটাকে দেখে আমি বড় হয়েছি, আর লোকেরা বলতো এটা নাকি আমার জন্মের দাগ। আর এই বয়সে এসে আপনারা এমন নাটক জড়ালেন, আপনারা এদিকে আমাকে আটকে রাখছেন আর এদিকে কাকিমা অজ্ঞান হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দেখো বাবা, তাড়াহুড়ো করো না, সব বোঝাচ্ছি, আস্তে আস্তে বোঝাচ্ছি। আমার ভাই নিখিল ও আসবে, ও এসে তোমার সঙ্গে কথা বলবে। উফ, আবার কি কথা? আরে বাবা, আমার যে লেট হয়ে যাচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি কোনো বিজ্ঞাপন দেখোনি? মানে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে ওই তোমার হাতে যে ত্রিশূলটা আছে ওইরকম চিহ্ন থাকলে এই বাড়িতে এসে যোগাযোগ করতে। তো তুমি এরকম কোনো বিজ্ঞাপন দেখোনি বলছো? না, দেখিনি। ঠিক করে ভেবে বলো। এসব আবার ভাবার কি আছে? আমারও তো পেপার পড়ার সময় নেই। আর এই ট্যাটু দেখে আপনারা কাকে খুঁজতে চাইছিলেন? তোমাকেই খুঁজছিলাম বাবা। আমি খুঁজে পেয়েছি আমার ছেলেকে কৃষ্ণ, আমি খুঁজে পেয়েছি আমার ছেলেকে। মা, তুমি একটু শান্ত হও, এত উতলা হইও না। তুই বুঝতে পারছিস না, এখন আমি শান্ত হয়ে বসতে পারবো না, কিছুতেই না। তুই 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 দেখ, তুই ভালো করে মিলিয়ে দেখ না ট্যাটুটা। ও তো চমচ ভাই রে, ও তো চমচ ভাই আমার ছেলে। কৃষ্ণা শোন না, বলছি তোর চাচির ফটো তোর কাছে আছে না? হ্যাঁ, একবার দেখা না ওকে, দেখা না, যদি ও চিনতে পারে তাহলে দেখা না। মা, ছবিটা আমি সঙ্গেই এনেছি। এই কিছুদিন আগেই আমি বেনারসের ছবিগুলো আমার মোবাইলে নিয়ে রেখেছিলাম। তুমি ভালো করে দেখে বলো তো, এই ছবিটাতে যে ভদ্রমহিলা আছে তাকে তুমি চেনো কিনা? হ্যাঁ, এ তো লক্ষ্মী চাচি। তুমি ওনাকে চেনো? আচ্ছা, উনি কি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছেন? না না, উনি আমায় বড় করেনি। ওই ওস্তাদের কাছে লক্ষ্মী চাচি আসতো। লক্ষ্মী চাচি আমায় খুব ভালোবাসতো। যখনই আসতো আমার জন্য খাবার দাবার, তারপরে জামা কাপড় সব নিয়ে আসতো। কিন্তু থোড়াই আমি কিছু পেতাম? সবই তো ওই ওস্তাদ নিয়ে নিত। বলতো এইসব পরে নাকি গেলে আমায় কেউ ভিক্ষা দেবে না। কিন্তু এই ছবি তোমার কাছে কোত্থেকে এলো? তোমরা দেখেছো, আমি বলেছিলাম আমার সন্তান আমার কাছে আসলে আমি তাকে ঠিক চিনে নেব। আমি চিনতে পেরেছি তো আমার সন্তানকে। কৃষ্ণ, দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ মা, ও চাচিকেও চেনে, চাচির নামও জানে। তাহলে তো ওই আমার ভাই। ও, আবার শুরু করেছে। এবার আমাকে কেটে পড়তে হবে, আমি যাচ্ছি। দেখো বাবা, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, আর একটা সাহায্য করো প্লিজ। দেখো, ব্যাপারটা ভালো করে বোঝো। আমার ভাই নিখিল আর শ্যামার আমরা জানতাম এতদিন একটি সন্তান, কৃষ্ণা। কিন্তু কদিন আগে লক্ষ্মী চাচি বেনারসের, উনি ফোন করে বলেন যে ওদের আর একটি সন্তান ছিল। হ্যাঁ, আর একটি পুত্র সন্তান। সেই লক্ষ্মী চাচি কদিন আগে মারা গেছেন। কি? লক্ষ্মী চাচি মারা গেছেন? হ্যাঁ বাবা, উনি মারা গেছেন। উনি উত্তরপ্রদেশে থাকতেন। হ্যাঁ, সোনপতি গ্রামে। ওনার কাছেই আমাদের শ্যামা আর কৃষ্ণা থাকতো। উনি উনি মারা যাওয়ার আগে বলে গেছেন যে শ্যামার নাকি আরেকটি যমজ সন্তানও ছিল। হ্যাঁ, মানে কৃষ্ণার একা সন্তান না, শ্যামার আরেকটি যমজ সন্তান ছিল। তাকে পয়সার জন্য ওই লক্ষ্মী চাচি বিক্রি করে দিয়েছিল। যদি বিক্রি করে দেয় তাহলে আপনাদের জানালো কেন? হ্যাঁ বাবা, উনি বলে গেছেন কারণ ওনার মৃত্যুর আগে ওনার অপরাধ বোধ কাজ করেছে। অপরাধ বোধ একটি মহাবোধ, তুমি ভাবতে পারবে না বাবা, নিজেকে শেষ করে দেয়। তাই উনি মৃত্যুর আগে পূর্ণ করতে চেয়েছিলেন। তাই উনি ফোন করে বলে গেছেন যে শ্যামার আর একটি ছেলে ছিল। হ্যাঁ, তার হাতে এই তোমার মতন ত্রিশূল আঁকা আছে। হ্যাঁ, তার থেকে তো আমরা বুঝলাম যে তুমি আমাদের বাড়ির ছেলে। বাবা, তুমি অনাথ নও, তুমি আমাদের বাড়ির ছেলে বাবা।
হ্যাঁ, ইয়ে নিখিল, শ্যামা তোমার বাবা মা, তুমি চৌধুরী বাড়ির ছেলে। আমরা এতদিন পর তোমাকে ফিরে পেলাম। নিখিল, দেখলি ভগবানের কি লীলা, আমাদের বাবা চলে গেলেন আর চলে যাওয়ার সময় আমাদের বাড়ির ছেলেকে ফিরিয়ে দিলেন। ভগবানের কি লীলা, সত্যি ভাবলেই অবাক লাগে। লে হালুয়া, আপনারা যে কি নাটক শুরু করেছেন মাইরি। বাবা মারা যাওয়াতে কি আপনাদের সব মাথাগুলো কি খারাপ হয়ে গেছে? এই নাটকের মধ্যে থাকা যাচ্ছে না, আমাকে কেটে পড়তে হবে, নাহলে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। এসব তুমি কি বলছো বাবা? তুমি তো নিজে লক্ষ্মী দিদির ছবিটা দেখলে, তুমি দেখেও বুঝতে পারছো না যে আমরাই তোমার বাবা মা? সত্যি বলছো, আমরা তোমার বাবা মা, এটা তোমার পরিবার। হ্যাঁ, তো কি হয়েছে? ছবি দেখেছি তো। হ্যাঁ, এটা হতে পারে যে হ্যাঁ আমিও চিনি, আপনারাও চেনেন, তাতে তো আপনারা আমার মা বাবা হয়ে যেতে পারেন না। আর আপনার বাচ্চা হওয়ার সময় হ্যাঁ ঠিকই যে লক্ষ্মী কাকি ছিল, কিন্তু বাকিরা কি বাড়ির কেউ ছিল না? না, ছিল না। সেসব অনেক বড় কাহিনী, আমার স্মৃতিও সেই সময় ছিল না। কৃষ্ণের লীলা ছাড়া এটা আর কিচ্ছু হতে পারে না। দেখো, আমরা কত খোঁজাখুঁজি করলাম, কত ভুল মানুষ এসে আমাদেরকে ঠকানোর চেষ্টা করলো। আমার কি মনে হয় জানো তো, বাবা যাওয়ার আগে স্বয়ং ওকে এ বাড়িতে দিয়ে গেছে। তুই ঠিক বলেছিস শ্যামা, ওদের বাবাই ওকে পাঠিয়েছেন। হ্যাঁ, ওর মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে পাঠিয়েছেন। উনি জানেন তো সুজাতা পারবে না থাকতে এই সুন্দর হৃদয় নিয়ে, তোদের বাবাই পাঠিয়েছেন। ঠিক, আরে অবিকল আমাদের নিখিলের মতন, তাই না? অবিকল আমাদের নিখিলের মতন। আরে শ্যামা, একদম ঠিক বলেছ। এ তো তোমাদেরই বংশধর, এ নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। জামাই দাদা চলে গিয়ে ওকে আমাদের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ গো দাদু ভাই, অচেনা লাগছে না আমাদের? তা তো লাগবেই। আমাদের যে দেখোনি কোনোদিন, একা একা বড় হয়েছ, একা একা জীবন কাটিয়েছ। বাবা, আমরা তোমার অচেনা নই, আমরাই তোমার সবচেয়ে আপন। হ্যাঁ গো, আমরাই তোমার সবচেয়ে আপন কাছে। দেখো না দিদি, ও তো পাঞ্জাবি পরতেই চাইছিল না, বলছে যে আমাকে নাকি এসব মানাবে না। অথচ দেখো কি সুন্দর নিখিলের ছোটবেলার মতো লাগছে না একদম? কি মনে হা করে কি দেখছো? আমি কে? আমি তোমার ঠাম্মি। হ্যাঁ গো, আমি তোমার ঠাম্মি। আরে আজকে মানুষটা নেই। আজকে যদি তোমার ঠাকুর দাদা থাকতো না, দেখতে কি যে আনন্দ পেত। তোমাকে কাছে পেয়ে বাড়ি ময় হই হই করে মাতিয়ে দিত। হ্যাঁ, বড় আমাদের লোক ছিল। তোমাকে পেয়ে না এত আনন্দ হতো যে সারা পাড়া নেমন্তন্ন করতে বেরিয়ে পড়তো, তোমাকে কাছে রেখে বসে খাবার খাওয়াতো। তা যা বলেছো দিদি। ওই মানুষটা যদি থাকতো, সব ফাঁকা, মানুষটা নেই। বলছি যে ওকে খাবার দাবার খাওয়ানো হয়েছে তো? হ্যাঁ, কি রে, খাবার দাবার খাইয়েছিস ওকে? হ্যাঁ দিদি, ওই দিতে গিয়ে তো জানা গেল সব। ও মা, তাই নাকি? তাহলে তো বেচারার এখন কিছু খাওয়াই হয়নি। ও লোক, খালি মুখে থাকবে ছেলেটা, কিছু খাওয়া হয়? দেখেছো তো তোমার জামাই দাদা নেই বলে এসব হচ্ছে। না না, ও খেয়েছে, ওকে জোর করে খাওয়ানো হয়েছে। আচ্ছা, ও বরং একটু বিশ্রাম করুক দিদি, ওকে আর আটকিও না। ওর ঘরে রেডি আছে, একটু গিয়ে ঘুমুক। হ্যাঁ মেশমশাই একদম ঠিক বলেছেন। যাও বাবা, কি একটু বিশ্রাম নিয়ে নাও। আর ঠাম্মির সাথে আজ প্রথমবার দেখা হলো, পায়ে হাত দিয়ে আশীর্বাদ নাও।
হা করে দাঁড়িয়ে কি দেখছো দাদু ভাই? যাও ঠাম্মাকে প্রণাম করো। না 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 দাদু ভাই না, দেখছো তো আমার এই বেশ। আমাদের এখন অসৌচের বাড়ি, এই শোকের মধ্যে আর প্রণাম করে কাজ নেই। এসব মিটুক, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবো, আদর করবো, আমার কাছে আমার কোলে শুয়ে ঘুম পাড়াবো। আমার হারানিধি ফিরে এসেছে যে, তাই তো এই শোকের বাড়িতে আর প্রণাম করে কাজ নেই। তুমি বেঁচে থাকো বাবা, 100 বছর বেঁচে থাকো, আর যেন আমাদের কাউকে হারাতে না। তুমি বেঁচে থাকো। দাদু ভাই, এই শোকের দিনে তোমার উপস্থিতি আমাদের বাড়িতে নতুন প্রাণ আনবে গো। মা চলো আমরা এখন যাই, ও একটু বিশ্রাম নিয়ে নিই। আমার না যেতে ইচ্ছে করছে না ওকে ছেড়ে। ও বিশ্রাম, তুমি বিশ্রাম নাও, আমি আসছি।